আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই আশা করি ভালো আছেন। তো আজকে চলে আসলাম মুগ ডালের হালুয়া বানানোর জন্য। তো যাই হোক, আমি এখানে 1.5 কাপ পরিমাণের ডাল নিয়েছি, মুগ ডাল। এটা ভালোভাবে 3 থেকে 4 বার আমি পরিষ্কার করে নেব পানি দিয়ে ধুয়ে। তারপরে আমি এটা ছাঁকতে দেব। আর অবশ্যই এটা ভালোভাবে ধুবেন, না তো দেখতে পাচ্ছেন হলুদ হলুদ ময়লা বের হচ্ছে। এটা যতক্ষণ এই পানিটা বের হবে ততক্ষণ পরিষ্কার করে ধুয়ে নেবেন, তাহলে মুগ ডালেরটা একদম ভালো হয়ে সাদা পরিষ্কার হয়ে যাবে যতক্ষণ না সচ্ছল পানিটা আসছে। তো যাই হোক, আমার ধোয়া শেষ হয়ে গেছে। আমি এখন ছাঁকনিতে একটা দিয়ে পানিটা একদম ছাঁকনিতে দিয়ে ছেঁকে যাবে। তারপর আমি চলে যাব এক চুলায় দুধ বসিয়ে দিয়েছি, সেটা আমি 1 লিটার পরিমাণে দুধ নিয়েছি। আর অবশ্যই এটা গর্ত করে দেবেন, তাহলে পানিটা পুরাটাই নিচ দিয়ে চলে যাবে, তাড়াতাড়ি আপনার পানিটাও ঝরে যাবে। আর এখানে বললাম আমি 1 লিটার দুধ নিয়েছিলাম, সেটাকে জাল দিয়ে আমি 1/2 লিটার করে নেব। তো এই চুলায় দুধটা ফুটতে থাক। তো আমি পাশের চুলায় এখন আমি ডালগুলো ভেজে নেব। তো পানিটা দেখতে পাচ্ছেন পুরাটা ঝরে গেছে। এখন আমি 2 টেবিল পরিমাণের ঘি দিয়ে দিয়েছি। ঘিটা এখন মেল্ট হওয়ার পরে আমি ডালগুলো দিয়ে দেব। তো চুলাটা এ পর্যায়ে আস্তে করে দিবেন। তো যাই হোক, এখন আমি মেল্ট হয়ে গেছে। এখন ডালগুলো দিয়ে আমি আস্তে করে এগুলো এপিট ওপিটগুলো ভেজে নেব, পানিটা যতক্ষণ টেনে নিয়েছে। আর অবশ্যই বুঝতে পারবেন যখন ডালটা দাঁতের তলে একবার দিবেন, নরম ভাবটা আসবে না, একটা ক্রিস্পি ভাব আসবে। তো যাই হোক, আমি আস্তে আস্তে এটা ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম পানিটা টেনে নিয়েছে আর ডালটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি ঠান্ডা করতে দেব। বেশি ঠান্ডা না, কুসুম গরম থাকতেই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো যাই হোক, ডালটার কালারটা অনেক সুন্দর এসেছে। আর এভাবে ব্লেন্ড করে নেবেন, একদম সুজির মতো হয় এরকম। তো এখানে আমি 12 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। এই তো ঘিটা গরম হয়ে গেছে। এখন আমি আগে থাকা পিষে থাকা মুগ ডালটা দিয়ে দিব, দিয়ে ভালো করে মৃদু আঁচে আমি ভেজে নেব। এটাও আপনাকে 4 থেকে 5 মিনিট সময় লাগবে ভাজতে। একটা কালার চলে আসবে, সুন্দর একটা গ্রানও বের হয়। দেখুন আমার ডালটা ভাজা হয়ে গেছে, ডালের গোড়াটা। এখন এ পর্যায়ে এখন আমি গরম দুধ যেটা ছিল সেটা ঢেলে দিয়েছি। ওটা এখন ভালো করে নেড়েচেড়ে নেব। আর অবশ্যই এটা ভালোভাবে করতে হবে, নাহলে গুঠলি পেকে যাবে। নাড়াচাড়ার উপরে রাখতে হবে হালুয়াটা। আর এখানে আমি যেহেতু 1.5 কাপ পরিমাণে ডাল নিয়েছিলাম, এখন আমি 2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আর এখন দেখেন চিনি দেওয়ার পরে একটু পাতলা হয়ে যাবে, এটা ভয়ের কোনো কারণ নাই। এটা আস্তে আস্তে টেনে যাবে, আপনাকে এটা নাড়াচাড়ার উপরে রাখতে হবে, নাহলে তলে লেগে যেতে পারে। তো যাই হোক, আমি এখন কালারটা অনেক সুন্দর এসেছে দেখতে পাচ্ছেন। আর আর অবশ্যই এটা নাড়াচাড়ার উপরে রাখতে হবে, নাহলে তলে লেগে যেতে পারে, তখন ভালো লাগবে না খেতে। যাই হোক, এখন আমি এটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিয়েছি একটা প্লেটে আর উপরে বাদাম ছড়িয়ে দিচ্ছি। এখন এটা ঠান্ডা হওয়ার পরে আমি কেটে নেব। আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা করে লাইক দেবেন, ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আর আপনারা নতুন নতুন যদি রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করব। আশা করি সবার কাছে ভালো লেগেছে আর আমার পাশে থাকবেন। ছোটো বড় এই হালুয়াটা সবাই পছন্দ করবে, আপনারা ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর যেখানে আছেন অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন, এটাই আশা করি। ভালো থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ। তো আমাকে সবাই সাপোর্ট করবেন এই আশা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।